গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে আমাদের 0 পয়েন্ট যাওয়ার পালা। তো সকাল সকাল উঠে গেছি, এখন বাজে ঘড়িতে 6টা। আর মোটামুটি আশপাশটা দেখতেই পাচ্ছ, ওয়েদার একটু ক্লিয়ার আছে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, বিশাল মেঘ গর্জন করছিল, তারপর বৃষ্টিতে মানে পুরো ভিজিয়ে দিয়েছে। আর ওইখানে সূর্যটা উঠছে, ওই দিকটা পূর্ব দিক, আর সেই রকম মানে মেঘও আছে। তো আমাদেরকে খুব বেশি লেট করা চলবে না, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো আজকে ওয়েদার মোটামুটি ক্লিয়ার আছে, আর ভিউ দেখে মোটামুটি ভালোই লাগলো ভিউটা। আর ওই দিকে পাহাড়ে পুরো স্নোপিক মাউন্টেনগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর কি। তো আমরা একটু চা বললাম, চাটা খেয়ে এখানে ব্রেকফাস্ট দেয়, সকাল 7টা থেকেই ব্রেকফাস্ট দিয়ে দেয়। তো 7:30 করে আমরা ব্রেকফাস্ট খাবো, 8টার মধ্যে বেরিয়ে যাবো আর কি। মানে 7টাতেই খেয়ে নেবো, 7:30 পৌনে 8টা করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো 0 পয়েন্ট যাওয়ার জন্য। কারণ আজকে আমাদের প্ল্যান আছে সাংলাপুল একটাও যাওয়ার, তো সেইটা পারমিশন দিচ্ছে না। তো আর্মিকে রিকোয়েস্ট করে দেখবো যদি যেতে দেয়। তো লাগেজ বাগেজ কিছু নিয়ে যাবো না, শুধু জাস্ট বাইকটা নিয়ে চলে গেলেই হয়ে যাবে। চা খাচ্ছে ও। রে ও তো ওরম করেই হাঁটে, কাঁধ ফাঁধ ঝাঁপিয়ে, সরু গলি দিয়ে বলতে পারে না। ওয়েদারের যে অবস্থা দেখছি, জানি না রাস্তার মধ্যে কি হবে। আপাতত মেঘ আছে, আবার মেঘ নেই, রাস্তাতে বৃষ্টিও হতে পারে, আবার বরফও পড়তে পারে। তো কালকে যেটুকু আপডেট পেয়েছিলাম যে বরফ নেই রাস্তাতে, রাস্তা ক্লিয়ার আছে, কিন্তু 0 পয়েন্ট বা ইয়ামথাং ভ্যালির কাছাকাছি বরফ আছে। তো ওইখানে একটা হট ওয়াটার স্প্রিংও আছে, সেটাও দেখার খুব ইচ্ছা আছে। বৃষ্টি হয়েছে রাতের বেলা। তো এখন আমরা এসেছি কোল্ড স্টার্ট দেওয়ার জন্য। 3টে বাইকই এখানে রাখা আছে, কোল্ড স্টার্ট দিয়ে রেডি করতে হবে গাড়ি। একটা মেরেছে, কিন্তু নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউ আর কি। এটা অসাধারণ লাগছে, আমাদের হোমস্টেটা অসাধারণ দেখতে, একদম মনেস্ট্রির মতো। এটা আমাদের হোমস্টে, এইখানেই ছিলাম আমরা কালকে। দুর্দান্ত জায়গা, খুব সুন্দর দেখতে এটা। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এবার ব্রেকফাস্ট খাবো আর কি আমরা, তারপর বেরোতে হবে। মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হতে পারে। এখন ঘড়িতে বাজে 7টা 15। আমি যখন আগের বার এসেছিলাম, তখন যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টেতেই সকালে খাবার দেওয়া নিয়ে বিশাল ক্যাচাল হয়েছিল। আর এখন মানে এই হোমস্টেতে এটাই আমার খুব ভালো লাগলো, সকাল 7টার সময় পুরো একদম খাবার সার্ভ করে দিয়েছে। আর এইখানে হচ্ছে আলুর পরোটা আছে, ঘুগনি আছে, আর এখানে আছে পোহা, আর জ্যাম রুটিটা দিয়ে যাবে আর কি। তো আমরা এগুলো খেয়ে তারপরে এখান থেকে আমরা বেরোবো। আলু পরোটা আর পোহা খাচ্ছি, দুর্দান্ত টেস্ট হয়েছে। খাবার নিয়ে কোনো কথা হবে না এই হোমস্টেতে। A few moments later. এইটা আমরা দাঁড়িয়ে আছি, যেটা ফার্স্ট চেকপোস্ট, সেইখানে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘলা আকাশ পুরো, এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে তো উপরে গিয়ে বরফ আমরা পাবো। তো এখানে শিলাদা দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, আর রনিদাও আছে। আর মোটামুটি এখান থেকে যেতে তো আমাদের টাইম লাগবে। আমরা একটুক্ষণ দাঁড়িয়ে গেলাম, কারণ দেখছি যদি বৃষ্টিটা একটু কমে, কিন্তু বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। তো বৃষ্টি না কমতেও তা সত্ত্বেও আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। গোপ্রো কিছুই লাগাতে পারিনি, কারণ গোপ্রো আমার ওয়াটারপ্রুফ করা নেই, আর বাকি ক্যামেরাও কিছু লাগাইনি, শুধু পেছনে ত্রিনা বসে মোবাইলেই যেটুকু রেকর্ড করেছে সেটুকুই। এইগুলো হচ্ছে রাস্তার অবস্থা, একটু ভাঙাও আছে, কিন্তু বৃষ্টিও হচ্ছে প্রচুর। তো এই বৃষ্টির মধ্যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখা যাক আমরা কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি। ইয়ামথাং ভ্যালি পর্যন্ত যাওয়ার তো ইচ্ছা আছে, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের যেতে। স্নোফল হচ্ছে এখন,
ইয়ামথাং ভ্যালিতে দাঁড়িয়ে আছি, যা কষ্ট করে চলে এসেছি, কিন্তু পুরো স্নো, পুরো স্নোফল হচ্ছে ইয়ামথাং ভ্যালিতে। ফাইনালি কতক্ষণ আমরা এখানে দাঁড়াতে পারবো জানি না, বেশিক্ষণ দাঁড়ানো চলবে না। আসার সময় দেখলাম রাস্তাতে পুরো ব্ল্যাক আইস জমে যাচ্ছে, তো ইয়ামথাং ভ্যালি থেকে বেরিয়ে যাবো। আর আমরা এগোবো না আজকে, এখানে একটু চাটা খাই, হাত পাত পুরো জমে গেছে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। পুরো বরফে ভর্তি হয়ে গেছে বাইকে। বরফ পড়ছে, বিশাল বরফ পড়ছে, পুরো সাদা হয়ে গেছে, সাদা বরফে। এই গাড়ি আমার বাইকটাও পুরো সাদা হয়ে গেছে বরফে। ফাইনালি এই লেভেলের স্নোফল হচ্ছে এখন, এই যে দেখুন এতটা, এই স্নোফল একদম, এই দেখো সিটে একটু মারতে হবে, কোথায় মারলো তাও, এই দেখো এইরকম বল, মারবি তো, হ্যাঁ মার মার মার, মাথায় মার, মাথায় বুড়িতে পারবো? হ্যাঁ আরে রনিকে মারছে ভাই, ভাই বেঁচে গেছি, আমি বেঁচে গেছি বলি হতে হতে। চ চ চ। years later. তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের হোমস্টেতে আবার ব্যাক করে গেছি। প্রচুর পরিমাণে বৃষ্টি বেড়ে গেছিলো, এখনো দেখতে পাচ্ছ যে সেই রকম পরিমাণেরই বৃষ্টি হচ্ছে আর কি। তো আমাদের একদম ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমরা হোমস্টের ওনারকে বললাম যে আমাদের জন্য একটু বুখারিটা জ্বালাতে। তো সেইটাই দেখতে পাচ্ছ যে এরা জ্বালাতে এসছে, তো বুখারিটা এরা জ্বালানোর চেষ্টা করছে আর কি, তো আমরা যাতে একটু সেঁক নিতে পারি। তো এখন বাজে হচ্ছে 2:30 মনে হয় না ভাই, 2:30 বাজে, আর আমরা এখানে বসে আগুন পোহাচ্ছি। অসাধারণ। একটা মোমো খাবো আমরা সন্ধ্যাবেলা, আমরা খাবো হচ্ছে পেঁয়াজি দিয়ে মুড়ি, যেটা বানাচ্ছে হচ্ছে ত্রিনা, আর কবিরাজ মুখে খেয়ে নিয়েছে অলরেডি। আর চলে এসছে চাও। লাচিমের হোমস্টেতে আমাদের লাস্ট ডিনার আজকে করবো, তো খাবার দাবার দিয়ে যাবে। একজনের আউট হয়ে গেছে, সে আসেনি, ঠিক আছে, ঠান্ডায় রাইড করার পরে। আজকে প্রচুর বরফ পেয়েছি আমরা ইয়ামথাং ভ্যালিতে, তো বৃষ্টিতে ভিজেছি, অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। সেই লাস্ট
যখন আমি ইস্ট সিকিম গেছিলাম সেরকম টাইপেরই হয়েছে জিনিসটা। তো দেখা যাক, এরপরে আমরা কালকে হয়তো এখান থেকে বেরিয়ে যাবো, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। আর একটা খবর হচ্ছে লাচেন ভেঙে গেছে পুরো। লাচেনের যে তারাঞ্চু ব্রিজের কাছে মুন্সিথাংয়ের রাস্তাটা ছিল, সেই রাস্তাটা পুরো ওয়াশ আউট হয়ে গেছে। তো এখন লাচেন পুরোপুরি বন্ধ। তো এখানে থেকে আর কোনো লাভ নেই, আমরা ভাবছি নিচে নেমে চলে যাব। তো দেখা যাক, এগুলো আমরা খাবার দাবার খাই, তারপরে বাকি গল্পটা আমি রুমে গিয়ে বলছি।